من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ উম্মত মান আহাব্বা সুন্নতি যারা সুন্নতের মালা গলায় লাগাইবা সুন্নতের আদর্শের উপর চলবা ওয়া মান আহাব্বানি তোমাদেরকে আমি মহব্বত করব কানা মাই ফিল জান্নাহ শুধু মহব্বতই ক্ষান্ত রাখবো না আমি নবী যে জান্নাতের মধ্যে প্রবেশ করব তোমাদেরকে সেই জান্নাতে ঢুকাইব সুবহানাল্লাহ। কি পালন করলে? মিলাদ পালন করলে না সিরাত পালন করলে? নবীজির 40 বছর জিন্দেগির মধ্যে কোনো সিরাত ছিলেন সুন্নত ছিলেন না, সিরাত ছিলেন না। 40 বছর জিন্দেগিটা ছিলেন শুধু মিলাদ আর মিলাদ। নবীজিকে আমার আল্লাহ এই জমিনের মধ্যে নবুয়ত সাব্যস্ত করানোর জন্য, প্রমাণ করানোর জন্য রব্বুল আলামিন নবীর 40 বছর জিন্দেগিটাকে দলিল বানায় দিয়েছেন। দলিল কি বানাইছেন? দলিল। এরপরে যে 23 বছর জিন্দেগি আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পর যাদেরকে যেইভাবে বলেছেন, যারা যেইভাবে বলার পর সাথে সাথে মেনেছে, তাদের দাম বাড়ছে না কমছে? কথা কোন? বাড়ছে। কেমন বাড়ছে? আবু বকর সিদ্দিক আগে দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করাইছেন। এ ব্যাপারে তোমার মতামত কি? এক বাক্যে যিনি বলেছিলেন আল্লাহ নবীরে মেরাজ করাইছে, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমি সশরীরে মেনে নিছি। সুবহানাল্লাহ কোন? যে ব্যক্তি সশরীরে সজ্ঞানে মাইনা নিছে, এ ব্যক্তিটার দাম কি ইসলামে কম না বেশি? বেশি। কত বেশি? আল্লাহর নবী বলেন এত পরিমাণ বেশি, যেই পরিমাণ বেশি হওয়ার কারণে আবু বকর আমার সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পর্যন্ত পায়ে গেছে। এজন্য মুসলমান ভাইরা আমার, নবীজির হায়াতে জিন্দেগির 23 বছরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সিরাত শিক্ষা দিয়েছেন, যেটাকে সিরাতুন নবী বলা হয়, যেটার মধ্যে নবীর সুন্নতের আদর্শ আছে। এটা হলো মানার বিষয়। এখন প্রশ্ন হলো মিলাদুন নবী যেটা মানার কোনো বিষয় নাই, এটা নিয়ে লাফালাফি, এটা নিয়ে চিল্লাচিল্লি মারামারি, আর যেটা পালন করার বিষয় এটার ব্যাপারে কোনো গুরুত্বই নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান সিরাতুন নবী পালন করলে নবীর সুন্নত পঙ্গে পঙ্গে পুঙ্খানুভাবে মানতে হবে। যদি সিরাতুন নবী পালন করতে হয় নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। যদি সিরাতুন নবী পালন করতে হয় হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত ফরজ হতে করতে হবে। কিন্তু এটার বেলায় আমরা নাই। ওদাগন না কেন? কোন একজন কবি বলেছিলেন রবিউল আউয়াল আসিলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল চলিয়া গেলে নবী গো আপনাই বলিয়া যায়। আছে না নাই? বছরে একবার সিজনালি আশিক রাসূলের অভাব নাই। 12 মাস নবীর সুন্নতের খবর নাই, 12 মাস নবীর সুন্নতের তাবেদারি নাই। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে মিষ্টি নিয়ে আর জিলাফি নিয়ে লাফালাফি, চিল্লা চিল্লি কম হয় না বেশি হয়? বেশি হয়। কেন? এটার মধ্যে তো পালনের কোনো বিষয় নাই। জন্য কবি বলেছেন রবিউল আউয়াল আসিলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল চলিয়া গেলে নবী গো আপনাই ভুলিয়া যায়। মিলাদ পড়ি, দুরুদ পড়ি, কিয়াম করি, কত মিষ্টি খাই, মিলাদকারীদের চেহারার দিকে তাকাইলে দাড়ির বংশ নাই। আছে না নাই? বছরে একবার মিলাদ টিলাদ দিয়া চালা খিচুড়ি টিচুড়ি বানায়া, কিন্তু সুন্নতের বেলায় তো আপনার কাছে কোনো গুরুত্ব নাই, কদরদারি নাই। অথচ নবী বলেছেন যারা মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতের অনুসরণ করলো, ওমান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে আপন বানায় নিল, সুন্নতের অনুসরণ করলো, আমি নবী তাদেরকে কিয়ামতের ময়দানে নিজ হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
এইটার বেলা নাই। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে 23 বছর জিন্দেগিটাকে এমন সুন্দর করে কাটাইছেন, উম্মতের জন্য এমন সবক রেখেছেন, শিক্ষা রেখেছেন। নবী আমার এমন মনোভাব দেখাইছেন। আল্লাহ নবী কেমন রহমত ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে রহমত স্বরূপ বানাইলাম। কেমন রহমত? আল্লাহ নবী আবার আল্লাহকে প্রশ্ন করে, প্রভু হে, আমাকে রহমত স্বরূপ বানাইলেন, কেমন রহমত? কি পরিমাণ এরিয়ার জন্য রহমত? কারণ আপনি ঈসা নবীকে একটা এরিয়ার জন্য, গোত্রের জন্য বানাইছেন, মূসা নবীকে একটা এরিয়ার জন্য, গোত্রের জন্য বানাইছেন, আদম নবীকে একটা এরিয়ার জন্য, গোত্রের জন্য বানাইছেন। প্রভু হ্যাঁ, আমি জানতে চাই আমি মুহাম্মদকে কি পরিমাণ এরিয়ার জন্য বানাইছেন। মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীকে জানায় দিলেন, বন্ধু আমার শুনুন, পবিত্র কুরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ বলেন, সমস্ত রব্বুল আলামিন, যিনি রবুবিয়ত দান করেছেন গোটা পৃথিবীকে, তিনি আপনার রহমত দান করেছেন গোটা পৃথিবীতে। অতএব আমার রবুবিয়ত যতক্ষণ পর্যন্ত আপনার নবুয়তের সীমানা, ততক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ। আপনি আসমানের জন্য নবী, জমিনবাসীদের জন্য নবী, পানির তলে যারা থাকে তাদের জন্য নবী, গাছের জন্য, মাছের জন্য, সব কিছুর জন্য নবী। ও মুসলমান, আল্লাহ নবী যে প্রত্যেকটা প্রাণীর জন্য নবী, এটা কেমন করে প্রমাণ পাইল শুনো। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে যে জায়গাটার মধ্যে মিম্বার বানায় জুমার খুতবা দিতেন, এমন একটা চেয়ারের মধ্যে, এমন একটা খেজুর গাছের ডালার মধ্যে বৈশা আল্লাহ নবী জুমার খুতবা দিতেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক সময়ে, ইসলামের প্রথম যুগে এটার মধ্যে বসে খুতবা দিতেন। কিন্তু দেখা যায় দিন দিন যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মুসলমান হচ্ছে, এবার সামনের যারা তারা দেখে, পিছনের যারা নবীকে তারা দেখতে পায় না। বেশি মানুষ যদি হয়, আমি যদি আপনাদের সমানে মাটিতে বসি, তাহলে পিছনের মানুষ সামনের মানুষের মতো দেখবো? হ্যাঁ, সাহাবা একরাম সিদ্ধান্ত করলো খেজুরের ডালটাকে এক পাশে ফালাইয়া দেওয়া হোক। আল্লাহ নবী যে খেজুর গাছটার মধ্যে বসে খুতবা দিতেন, জুমার দিন আলোচনা করতেন, কথা বলতেন, সময় পাইলেই সাহাবীদেরকে নিয়ে খেজুরের টুমের মধ্যে বসতেন। আল্লাহ নবী সাহাবীদের সংখ্যা বাড়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে আদেশ করলেন, এই জুমার পরের জুমা থেকে তোমরা এই গাছটাকে পিছনে ফেলাইয়া দিবা, সরাইয়া দিবা, আর আমি নবীর জন্য সামনে একটা চেয়ারের ব্যবস্থা করবা, কাঠ দিয়ে একটা চেয়ার তৈরি করবা। আল্লাহ নবী ঘোষণা দেওয়ার পর সাহাবীদের মধ্য থেকে কয়েকজন মিলে একটা সুন্দর চেয়ারের ব্যবস্থা করে সামনে যখন রাইখা দিল, আল্লাহ নবী পরের জুমার মধ্যে যখন চেয়ারের মধ্যে বসলো, আল্লাহ নবী কানটা লাগায় শুনতেছে, পিছন থেকে একটা গর্ভধারিণী উট কিংবা গর্ভধারিণী মহিলা প্রসব বেদনায় যেমন কোথায় কোথায় কোহায়া কোহায়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে, পিছন থেকে খেজুর গাছের ভিতর থেকে এমন ফুফানু ফুফানু কান্না আসতেছে। আল্লাহ নবী মিম্বর থেকে চেয়ার থেকে ওইটা খেজুরের ডুমটার মধ্যে যখন হাত লাগাইলো, লাগানোর পর খেজুরের ডুম কান্না বন্ধ করে ফেললো। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, এ খেজুর গাছ, তুই কেন কান্না করলি? তোর কান্নার কারণটা কি আমি নবী জানতে পারিনি? খেজুর গাছটা কান্না করে আর ডাক দিয়া কয়, আমার আল্লাহর পক্ষ থেকে যখন জবান খুইলা দেওয়া হয়েছে, খেজুর গাছ ডাক দিয়া কয়, আল্লাহ নবী, আমার উপরে আপনি দীর্ঘদিন যাবৎ বৈশা খুতবা দিতেন গো নবী, আমি আমার জীবনটাকে ধন্য মনে করেছি, কিন্তু আজকে যখন আপনি কাঠের চেয়ার পেয়ে আমাকে ফেলে দিয়েছেন নবী, আমার বড় কষ্ট হয়। আল্লাহ নবী তো আমার উপর আর কোনোদিন বসবেন না, রহমাতুল লিল আলামিন যদি না বসেন, আমার জীবনটাই তো আর ধন্য হবে না, ব্যথা। ব্যথা হইল, এই জন্য খেজুর গাছ কান্না করে। সুবহানাল্লাহ। কোন কিসের বরকতে?
নবীর বরকতে কান্না করে। মুসলমান, শেষ ঘটনা লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী কেমন রহমত ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হায়াতে জিন্দেগির মধ্যে যেই কিছুদিন সময় বেঁচে ছিলেন, আল্লাহর নবী হায়াতে জিন্দেগির সময়টা বড় কষ্টের মধ্যে কাটাইছে। মক্কা জিন্দেগির প্রাথমিক সময়টা নবীকে ইবাদত করতে দেওয়া হয় নাই, নবীর বন্দেগি করতে দেওয়া হয় নাই, দানা পানি বন্ধ করে দেওয়া হয়তো। সাথী সঙ্গী যারা ছিল তাদের উপরে নির্যাতন চালানো হয়তো, তাদেরকে টর্চার করা হয়তো। কেউ প্রকাশ্যে কালেমা পড়তে পারত না, এত পরিমাণ নির্যাতন করত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, বন্ধু আপনার আর এই মক্কা শহরে থাকতে হবে না, আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী আর মক্কার জমিনে থাকবেন না, হিজরত করে চলে যাবেন। এমন সময় আল্লাহর নবী খানায়ে কাবা ইবাদতের জন্য যেই ঘর নির্ণয় করা হয়েছে, আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য, ওই তদানীন্তন সময় খানায়ে কাবার চাবি ছিলেন উসমান ইবনে তালহার কাছে। আল্লাহর নবী হযরত উসমান ইবনে তালহা, যিনি পরবর্তী সময়ে মুসলমান হইলেন, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন দাঁড়ানো ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত উসমান ইবনে তালহাকে ডাক দিয়া বলে, উসমান, আমার আল্লাহ হুকুম করেছেন, আমার আল্লাহ ঘোষণা করেছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য। আরে উসমান, এ মক্কা ছেড়ে যাইতে মনে চাই না, খানায়ে কাবা ছেড়ে যাইতে মনে চাই না। আরে উসমান, একটু মক্কার খানায়ে কাবার চাবিটা দিবা কি? আমি একটা বারের জন্য 2 রাকাত নামাজ পড়ে চলে যাব, একটু দোয়া মুনাজাত করে চলে যাব। উসমান ইবনে তালহা চক্ষুটাকে লাল করে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, জলদি করে এখান থেকে পলায়ন করো। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ফেলায় কান্না করে আর ডাক দিয়া বলে, উসমান, মনে রাখবি একটা সময় আমি আমার আল্লাহর হুকুমে বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করব, এই খানায়ে কাবার চাবি একদিন আমার কাছে আসবে। আরে উসমান, তখন কিন্তু আমার হাত থেকে কোনো শক্তি, কোনো পরশক্তি আমার হাত থেকে চাবিটা নিতে পারবে না। হযরত উসমান ডাক দিয়া বলে, মুহাম্মদ, যাও যাও, এখান থেকে চলে যাও, কথা বলবা না। লাল চোখ, রক্ত চক্ষু দেখাইয়া আল্লাহর নবীরে বিদায় করে দিল। আল্লাহর নবী গভীর রাতের রজনীতে যখন বাহির হয়ে যাবেন, হিজরত করবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী খানায়ে কাবার দরজার মধ্যে গিলাফের মধ্যে ধরে চোখের পানি ফেলায় কান্না করে আর ডাক দিয়া কয়, এ খানায়ে কাবা, তুই হলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর, বরকতময় ঘর, আমি কিন্তু যাইতে চাই নাই, তোকে ছাড়তে চাই নাই। রে খানায়ে কাবা শোন, আমার আল্লাহ ঘোষণা করেছেন, এই জন্য চলে যাইতেছি। মুসলমান ভাই আমার, যেই কথাটা বোঝানোর জন্য বলতেছি, অতীতে বহুবার শুনেছেন, আল্লাহর নবী মদিনায় যখন প্রবেশ করলো, মদিনার মানুষ নবীকে বড় ইজ্জতের সাথে, সম্মানের সাথে রাখলো। কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী যখন বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করলো, কিসের বেশে? বিজয়ের বেশে যখন মক্কায় প্রবেশ করলো, মক্কার সকল মানুষ ডানে বামে দৌড়াদৌড়ি করে ছুটছে, কারণ নবীরে তো কষ্ট দিতে কম দেয় নাই। এখন নবীজি বিজয়ের বেশে প্রবেশ করতেছে, জানে যদি নবী আসে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, কেউ কারো দিকে তাকাই না, মা সন্তানের দিকে তাকাই না, স্বামী স্ত্রীর দিকে তাকাই না, ভাই ভাইয়ের দিকে তাকাই না, বন্ধু বন্ধুর দিকে তাকাই না, যার যার জান নিয়ে পালায়ন করতেছে, পাহাড়ের চূড়ায় যাইতেছে, কারণ জানা নাই মুহাম্মদ আইসা আমাদের উপর কি অত্যাচার করে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবী কি অত্যাচার করেনেওয়ালা? না না, কিন্তু তারা আমার নবীকে চিনতে পারে নাই, নবীর শান ও মান তারা জানতেন না, নবীর আজমত তারা জানতেন না, বিদায় নবীর সাথে দুর্ব্যবহার করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার কাছে আসলেন, উসমান ইবনে তালহা, যার কাছে কাবা ঘরের চাবি ছিলেন,
উনি দ্রুত গতি লাফায়া কাবাঘরের ছাদের উপর উঠে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী, নওজোয়ান সাহাবী শুনো, ওই যে দেখো না, আমার আগেও চাবি দিছে না, এখনো চাবি নিয়ে ছাদের উপর উঠে গেছে, তুমি কি চাবিটা আনতে পারবা? হযরতে আলী নওজোয়ান মানুষ ডাক দিয়া কয়, আল্লাহ নবী, আপনি যদি অনুমতি দেন, শুধু চাবি নয়, চাবিওয়ালার সহ গারদের নিয়ে আমি আপনার কাছে। তারা এত পাগল ছিল, নবীর জন্য এত আশিক ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে তালহার নবীর কাছে যখন নিয়ে আসলো, খানায়ে কাবার চাবিটা যখন দিল, আল্লাহর নবী খানায়ে কাবার দরজা খুইলা ভিতরে ঢুকবেন, উসমান দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আল্লাহর নবী বলতেছেন, উসমান ইবনে তালহা, আমি তো বলেছিলাম একটা দিন আসবে আমি নবী মক্কাতে বিজয়ের বেশে প্রবেশ করব, খানায়ে কাবার চাবি আমার হাতে আসবে, কোনো শক্তি পরশক্তি নাই এই চাবিটা আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। উসমান বলো, আজকে যে আমার হাতে চাবি, কে চাবিটা নেবেন? আর যেই দিন আমার সঙ্গে চক্ষু লাল করে কথা বলছিলা, এখন যদি বদলা নেই, বলো কে তোমাকে বাঁচাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা নেন নাই। নবী বলতেছেন, উসমান, কান্না করো না, কান্না করো না, লা তাসরিবু ইয়াউমুল কওম, শুনো, আমি আজকে সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাথে সাথে তাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিল। শুধু কি তাই নাকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা অতীতেও শুনেছেন নবী যে কত দরদওয়ালা নবী ছিলেন, উত্তম আখলাকের নবী ছিলেন। আগেও অনেক শুনেছেন, একজন বৃদ্ধা মহিলা, যেই মহিলাটা নবীজির চলার পথে কাটা বিছাইতো, যে মহিলাটা নবীজির চলার পথটাকে বন্ধ করে রাখতো, নবীকে অনেক নির্যাতন করত, এই বৃদ্ধা মহিলা শুনছে আল্লাহ নবী মক্কাতে বিজয়ের বেশে প্রবেশ করছে, সব মানুষ যাইতেছে গা, এই বৃদ্ধা মহিলাও জান বাঁচানোর লেগে যাইতেছে গা। কথা কোন, জানের একটা ভয় আছে না? যার যার নিজের একটা জানের ভয় আছে না? বৃদ্ধা মহিলা কি করতেছেন, নিজের জান বাঁচায় চলে যাওয়ার জন্য নিজের জরুরি সরঞ্জামগুলা, কাটুরিগুলা কাঁধে নিয়ে চলতেছে, হাঁটতে পারতেছে না, শরীরটা কেমন যেন ঘামন্ত ঘামন্ত অবস্থায়, শরীরটা কেমন যেন ক্লান্ত শ্লান্ত অবস্থা, কেমন পাগলের মতো আওলা বেশে পাগলের ভেসে ছুটছে। আল্লাহ নবী পিছন দিয়া ডাক দিয়া কয়, ওহে বৃদ্ধা, শুনো, কোথায় যাচ্ছ? বলে, তুমি কে? বৃদ্ধা মহিলা নবীরে বলতেছে, তুমি কে? তুমি কি জানো না আজকে মক্কাতে বিজয়ের বেশে মুহাম্মদ আসতেছে, যে মুহাম্মদকে আমরা অত্যাচার করেছি, ওই মুহাম্মদের বাহিনীর হাত থেকে বাঁচার জন্য আমরা পলায়ন করতেছি। ওহে যুবক, তুমি কি মুহাম্মদকে চিনো না? মুহাম্মদকে শোনো নাই? বৃদ্ধা বলতেছে আল্লাহ নবীরে। সুবহানাল্লাহ। কোন নবী বলতেছেন, ওহে বৃদ্ধা মা, আমি নজন যুবকের কথার উপর আপনি আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, মুহাম্মদ এবং মুহাম্মদের দলবল আপনাকে কিচ্ছু করবে না। ও মা, যদি বিশ্বাস স্থাপন করতে পারেন, আমি আপনাকে একটু সহযোগিতা করব। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, এ বেটা, তুমি কি মুহাম্মদকে চিনো? তুমি কি মুহাম্মদকে জানো? মুহাম্মদকে, যে মুহাম্মদের খানা পিনা বন্ধ করে দিয়েছি, যে মুহাম্মদকে নিজের মাতৃভূমি ত্যাগ করাইছি, যে মুহাম্মদের সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে নির্যাতন করেছি, কষ্ট দিয়েছি, এমন কোনো কষ্ট বাদ নাই। খানার কষ্ট দিয়েছি, পানির কষ্ট দিয়েছি, সর্ব অবস্থায় মুহাম্মদকে কষ্ট দিয়েছি। তুমি জানো, মুহাম্মদ যদি এখন আমাদেরকে আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলবে, এই জন্য আমি পলায়ন করতেছি। নবী আমার বৃদ্ধা মহিলাকে বোঝাইতে পারতেছেন না। এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা, আপনি যদি কিছু মনে না করেন, আপনার হাতের যে গাটুরিটা আমার হাতে দিতে পারেন। আল্লাহ নবী মহিলার গাটুরিটা হাতে নিলেন। মহিলা এবার পাতলা হালকা হয়া নবীজির আগে আগে দৌড়া যায়। মহিলা যার যে গন্তব্যে যাওয়ার কথা, ওই গন্তব্যে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখেন মহিলার শরীরটার মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে, মহিলার শরীরটা ঘামতেছে, ক্লান্ত শ্লান্ত অবস্থা। আল্লাহ নবী ডাক দিয়া বলে, মা, আমি আবারও আপনাকে বলতেছি, বিনয়ের সাথে বলি, মা, আমি ওয়াদা দিলাম মুহাম্মদ এবং মুহাম্মদের দলবল আপনাকে কিচ্ছু করবে না। মা, আপনি যদি একটু অনুমতি দেন, আপনি যদি একটু অনুমতি দেন। বলে, না যুবক, তুমি জানো মুহাম্মদ যদি কিছু নাও করে, মুহাম্মদের সঙ্গী সাথী যারা, তারা মুহাম্মদের জন্য এমন পাগল,
পাগল, তারা মুহাম্মাদের ডানে লড়তে পাগল, মুহাম্মাদের বামে লড়তে পাগল, মুহাম্মাদের সামনে লড়তে পাগল, মুহাম্মাদের পিছে লড়তে পাগল। মুহাম্মদ যদি একটাবার তার অনুসারীদেরকে বলে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, তারা জ্বলন্ত আগুনে ঝাঁপ দিবে। মুহাম্মদ যদি বলে তলগহীন সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, তারা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিবে। তোমরা যা বলে, মুহাম্মদ যা বলে তারা তাই করতে রাজি। অতএব তুমি আমাকে বাধা দিও না, আমি আমার আহলে কম যারা আছে তাদের কাছে চইলা যাইতে চাই। হাঁটি হাঁটি পা পা করে মহিলাটাকে যখন ঘরের মধ্যে পৌঁছায়া দেওয়া হয়, পাহাড়ের চূড়ায় যখন পৌঁছায়া দেওয়া হয়, বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, বাবা হে, তোমার পরিচয়টা কি? তোমার আখলাক তো এত সুন্দর, মক্কার মধ্যে এত সুন্দর আখলাক ওয়ালা মানুষ আর তো দেখি নাই, বলো বলো তোমার পরিচয়টা কি? আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, মা শুনো, আমি হলাম মুহাম্মদ, যে মুহাম্মদের ভয়ে তুমি এই পর্যন্ত পাহাড়ের চূড়ায় চলে আসছো, আমি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই চরিত্র কার ছিলেন? নবীজির ছিলেন। এই চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে খুলুক আযীম দান করেছি, উত্তম চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। কোন নবীরে কেউ মারলে নবী জিগায়, ভাই ব্যথা পাইছেননি? এটার নাম হলো আখলাক, এটার নাম হলো চরিত্র। এই যে কথাগুলো, এগুলো কখনকার? নবীজির সিরাতের সময়। নবী এই আখলাক কখন দেখাইছেন? সিরাতের সময়। নবীজি এমন উত্তম আদর্শ রাইখা গেছেন, উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেছেন। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা সহ তার সঙ্গী সাথী যারা ছিল, এক বাক্যে আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সবাই একসাথে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বাক্যে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য এগুলো ছিলেন নবীজির সিরাত, নবীজির আদর্শ। আর 40 বছর নবীজির ছিলেন জিন্দেগি মিলাদ। এজন্য মিলাদুন নবী আলোচনার বিষয়, এটা পালনের কোনো বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সিরাত, নবীজির মিলাদ শোনা এবং পালন করা উভয়টার মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর যে সমস্ত ভাইয়েরা এবং মারা মনে করেন যে সিরাতুন নবী পালন করার দরকার নাই, মিলাদুন নবী পালন করলেই চলবে, এটা আপনার ভুল ভ্রান্ত ধারণা। সিরাতুন নবী মিলাদুন নবী থেকে খালি নয়, মিলাদুন নবী সিরাতুন নবী থেকে খালি নয়। নবীর সিরাত মানলেই মিলাদ মানা হয়, অর্থাৎ সিরাত যদি মানেন জন্ম মানা হয়, আর জন্ম যদি মানেন এমনিতে আপনাকে সিরাত মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হাসানা وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين. तमाम जिंदगीर गुनाहগুলো মাথায় নিয়ে দুইটা ভিক্ষার হাত বাড়াইলাম। প্রভু, জিন্দগিতে এমন কোন গুনাহ বাদ নাই করি না। ও রব্বুল আলামিন, গুনার খবর যদি দুনিয়ার মানুষ নাও জানে, তুমি তো জানো রে আল্লাহ। গভীর রজনীতে কোন গুনাহ করলাম, দিনের বেলা দরজা বন্ধ করে কোন গুনাহ করলাম, আয় আল্লাহ কখন কোন গুনাহ করলাম, দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে রে মালিক, তুমি তো জানো রে প্রভু। আয় আল্লাহ, জিন্দগির প্রত্যেকটা গুনার জন্য তওবা করিতেছি। আয় আল্লাহ, জিন্দগির প্রত্যেকটা গুনাহকে আপনি মাফ করিয়া দিন রব্বুল আলামিন। বাবা আদম নবী থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল, ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুমিন, মুমিনাত শুয়ে রয়েছে, প্রভু প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন
রব্বুল আলামিন এই পর্যন্ত যাহা কিছু আলোচনা হয়েছে আয় আল্লাহ তাআলা আমি সহ প্রত্যেকজন শ্রোতাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মজলিসের মধ্যে আমরা যারা হাত উঠাইছি প্রভু হে জানি না কার না জানি আমার মতো আব্বা দুনিয়াতে নাই। আয় আল্লাহ তাআলা কারে কারে না জানি আব্বা হারায় হাত বাড়াইছে প্রভু। দুনিয়াতে কত মানুষ আদর করে মায়া করে স্নেহ করে বাবা বইলা ডাক দেয়, কিন্তু বাবার ডাকের মতো তো মনে হয় না রে মালিক। আল্লাহ বাবার বাড়ি পাইয়া বাড়িওয়ালা হইলাম, বাবার সম্পদ পাইয়া সম্পদওয়ালা হইলাম। আল্লাহ জানি না কার কার না জানি আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ যাদের আব্বা নাই প্রত্যেকের আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও ও রব্বুল আলামিন। আয় আল্লাহ জানি না কার না জানি মা দুঃখিনী দুনিয়াতে নাই। আল্লাহ পৃথিবীতে আমরা এমন কেউ বাদ নাই মার কলেজার মধ্যে লাথি দিছি না। আল্লাহ আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম গো মালিক, এমন রাত্র যাইতো মার কলেজায় যখন লাথি মারত আমার মা ঘুম ভাইগা যাইতো, ঘুমাইতে পারতো না। তাকায় দেখছি এখন যখন লক্ষ্য করি একজন মা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে। ও মালিক আমাদের মা আমাদের বাবা বুঝি তার চেয়ে বেশি কষ্ট করেছে। আল্লাহ এমন আদরের আম্মা যাদের নাই প্রত্যেকের আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। যারা দুনিয়াতে জীবিত আছে নেক হায়াত দান করিও আয় আল্লাহ। বিশেষ করে আয় আল্লাহ এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরতরা অনেকে কারাবন্দী রয়েছে, আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন। কত ওলামায়ে ইকরাম আয় আল্লাহ জেলখানার মধ্যে কান্না করে সন্তানের চেহারা দেখে না, বিবি বাচ্চার চেহারা দেখতে পারে না, আপনজনদের চেহারা দেখতে পারে না। মাসের পর মাস চলে যায়, বৎসরের পর বৎসর চলে যায়। প্রভু কয়েকদিন আগে শুনেছি নবজাতক এক সন্তান দুনিয়াতে আগমন করার পরে কোনোদিন বাবার চেহারা দেখেন নাই। আল্লাহ হঠাৎ করে কে বা কারা হাজতের ভিতরে বাবার কাছে খবর পাঠাইছে, হুজুর আপনার নবজাতক সন্তানটা 14 মাস বয়সে দুনিয়ার বাড়ি থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহর বান্দা জেল হাজতে কান্না করে চোখের পানি ফেলায়া জর জর করে কান্না করে, ও প্রভু এমন পরীক্ষা দেইকা উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরতদেরকে হিফাজত করুন, নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের এই মাহফিলটা আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখিয়েন রব্বুল আলামিন। হার্ট ব্লাড ক্যান্সার মহামারী দিয়ে মরণ দিয়েন না, আগুনে পুড়ে পানিতে ফেলায় গাড়ি চাপা দিয়ে মরণ দিয়েন না। যেই দিন মরণ দিবেন ঈমানের হালতে মরণ দান করিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।